আসসালামু আলাইকুম। আজকে এখানে আমরা র্যাবিটের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার প্যারামিটার কিভাবে এই র্যাবিট সফটওয়্যারের মধ্যে আমরা তৈরি করতে পারি এবং প্যারামিটার তৈরি করার অনেকগুলো প্রসেস আছে। একটা হচ্ছে ম্যানুয়াল ওয়েতে সরাসরি র্যাবিট থেকে এটাকে অ্যাপ্লাই করা, আর আরেকটা প্রসেস হচ্ছে এখানে ডায়নামোটাকে ইউজ করা। একসাথে অনেকগুলো প্যারামিটার ক্রিয়েট করার জন্য আমরা ডায়নামোটাকে ইউজ করতে পারি। তো প্যারামিটার আজকে যে প্যারামিটার নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা হচ্ছে শেয়ার্ড প্যারামিটার। ওকে, তো নর্মালি আপনার শেয়ার্ড প্যারামিটার যদি আমাকে যেটা তৈরি করতে হয়, এটা ম্যানেজ আমাদেরকে ম্যানেজ দেন শেয়ার্ড প্যারামিটার। তো শেয়ার প্যারামিটার মধ্যে ক্লিক করার পর আপনার এখানে ফার্স্টে ক্রিয়েটের মধ্যে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার একটা ইনফরমেশন টিএক্সটি ফরম্যাটের ফাইল এখানে প্রোভাইড করা লাগবে। সাপোজ এখানে আপনারা লিখলাম এখানে ওয়াল রিলেটেড বা শেয়ার প্যারামিটার, আমরা র্যাবিটের জিওমেট্রি বা এলিমেন্টের উপর এই প্যারামিটারগুলো প্রোভাইড করব, বা ওয়ালের ক্যাটাগরির আন্ডারে এই শেয়ার প্যারামিটারটাকে এটাকে অ্যাপ্লাই করব। ওকে, তো যদি সাপোজ এখানে ওয়াল লিখলাম, ওয়াল নাম দিয়ে টিএক্সটি ফরম্যাটের ফাইল তৈরি করলাম। ওকে, তো এটাকে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আচ্ছা, এখানে দেখেন, এখানে আমার শেয়ার প্যারামিটার টিএক্সটি ফরম্যাটের ফাইল তৈরি হয়েছে, কিন্তু এখানে আমাদেরকে প্রয়োজন অনুযায়ী প্যারামিটার যেগুলো দরকার আমাকে ম্যানুয়ালিতে এখানে গ্রুপের নাম ফার্স্টে অ্যাপ্লাই করা। গ্রুপের নাম অ্যাপ্লাই করতেছি, দেন এখানে প্যারামিটার নিউতে ক্লিক করে প্যারামিটার নেম অ্যাপ্লাই করতেছি, এবং প্যারামিটার টাইপটা কি হবে এখান থেকে আমরা সরাসরি অ্যাসাইন করে দিয়ে দেন শেয়ার প্যারামিটার তৈরি হচ্ছে। ওকে, এখানে শেয়ার প্যারামিটার তৈরি হচ্ছে, এবং সরাসরি এটা আলাদাভাবে এখন র্যাবিটে প্যারামিটারটা এখনো ট্রান্সফার হয় নাই। তো প্যারামিটারকে এখানে নিয়ে আসতে হলে আমাকে প্রজেক্ট প্যারামিটার, দেন এখান থেকে আবার নিউ শেয়ার প্যারামিটার, এখান থেকে আবার টাইপ দিব নাকি ইনস্ট্যান্স দিব, এখানে আমাকে অ্যাসাইন করতে হবে। এরপরে আমাকে ক্যাটাগরি চুজ করতে হবে, কোন ক্যাটাগরিতে আমি এটাকে অ্যাপ্লাই করতেছি। সিলেক্ট শেয়ার প্যারামিটার, দেন এটাকে ওকে দিব। এই যে চলে আসলো, দেন ওকে। সো আমি কোন একটা ওয়ালকে যদি সিলেকশন করি, সিলেকশন করার পর এখানে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে আপনার টেক্সট গ্রুপের আন্ডারে ডেটা ওয়ান নামে যে শেয়ার প্যারামিটার ছিল ওই প্যারামিটারটা এখানে চলে আসছে, এবং এখানে আমরা যে কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারবো। তো এখানে প্যারামিটার তৈরি করে নিয়ে তখন আমি এখানে ভ্যালুগুলো প্রোভাইড করতে পারবো। তো এটা সাধারণত যেটা হয় যে আমাদের প্রয়োজন অনুসারে যেই প্যারামিটারটা আমার দরকার সেই প্যারামিটারকে আমাকে ম্যানুয়াল ওয়েতে একটার পর একটা তৈরি করতে হচ্ছে। কিন্তু আমরা যদি বাঞ্চ অফ অনেকগুলা বাল্ক প্যারামিটারকে যদি এই তৈরি করতে পারি, একসাথে এই প্রজেক্টে যদি নিয়ে আসতে পারি, এতগুলো স্টেপ আমাকে যেতে হচ্ছে না। ওকে, তো এখানে ডায়নামো প্লেয়ারটাকে ওপেন করব। ওপেন করার পর এখানে অলরেডি তৈরি করা আছে, এটাকে আমি নতুন করে আবার তৈরি করব। আমরা দেখব কীভাবে এটাকে সেট আপ রেডি করতে হয়। তো এখানে আমরা গ্রুপের নামটাকে দেব, কোন গ্রুপে এটা আমি প্রোভাইড করতে যাচ্ছি, এবং এটার প্যারামিটার টাইপটা আসলে কীরকম হবে, এবং এখানে শেয়ার প্যারামিটার গ্রুপের নেমটা আমাকে প্রোভাইড করতে হবে। সো এটাকে আমরা রান অ্যাপ্লাই করব, দেন প্রসিড, এখানে ইয়েস অ্যাপ্লাই করলাম। দেন এখানে আমাকে এক্সেলের ফাইলটা প্রোভাইড করতে হবে।
এক্সেলের ফাইলের শিট নেমটাকে দিতে হবে। দেন এখানে ইয়েস ইনস্ট্যান্স দিব, অথবা টাইপও দিতে পারি। তো কোন ক্যাটাগরিতে এই প্যারামিটারগুলো শো করবে, সাপোজ এখানে ওয়াল ক্যাটাগরিতে প্যারামিটারগুলোকে আমি শো করাবো, দেন সিলেক্ট। তখন আমাকে এখানে এক্সেলের যেই প্যারামিটার নেমগুলো ছিল ওগুলো এখানে শো করতেছে। ওকে, সো ফর এক্সাম্পল আমরা যদি এই কয়েকটাকে প্যারামিটারকে সিলেকশন করলাম, সিলেকশন করে নিয়ে এখানে আমি সিলেক্টের মধ্যে ক্লিক করব। সো এটা করার পরে তখন এখানে আমরা যদি ওয়ালটাকে সিলেক্ট করি, সো এখানে দেখেন আপনার বাঁদিকে প্রপার্টিজের মধ্যে টেক্সট গ্রুপের আন্ডারে যে প্যারামিটারগুলো সিলেকশন হয়েছিল একসাথে এখানে চলে আসছে। তো আমাকে এই কয়েকটা স্টেপ একটা একটা করে ম্যানুয়ালিতে তৈরি করা লাগতেছে না, একসাথে অটোমেশনের মাধ্যমে আমরা প্যারামিটারগুলোকে একটা ক্যাটাগরি চুজ করে নিয়ে এগুলো বাঞ্চ অফ প্যারামিটার এখানে রেভিটে ট্রান্সফার করতে পারতেছি। এখন এখানে এই স্ক্রিপ্ট আসলে কিভাবে তৈরি করতে হয় তো আমরা দেখব। এখানে প্রথমত আমরা শুরু করব যে এখানে এক্সেল ফাইলে কিভাবে প্যারামিটারগুলোকে আমি এখানে সেটআপ রেডি করতে হবে এক্সেল ফাইলের মধ্যে। দেন পরবর্তীতে আমরা স্ক্রিপ্টটাকে রেডি করব শেয়ার প্যারামিটারের জন্য। এরপরে এই শেয়ার প্যারামিটার ইউজ করার জন্য আমার স্ক্রিপ্টটাকে রেডি করার জন্য আমাকে কাস্টম একটা প্যাকেজ ইউজ করতে হবে। প্যাকেজটার নাম হচ্ছে ডাটা শেপস। এটা কীভাবে ডাউনলোড করতে হয়, এখানে আপনার এই ডাটা শেপসের কিছু নোড আছে, এইগুলোকে আমাদেরকে ইউজ করতে হবে। যেটা ফর্ম ক্রিয়েট করার সময় আমাকে এটা দরকার পড়ে। তো আমরা যে ডেটাগুলোকে শো করাবো এই ডেটাগুলোকে শো করানোর জন্য আমাকে এই ডাটা শেপস প্যাকেজটা ইউজ করতে হবে। দেন যে আমরা ডায়নামো প্লেয়ার দিয়ে স্ক্রিপ্টটাকে রান করাবো। ওকে, তো চলেন দেখি এখানে আমরা কীভাবে এটাকে শুরু করতে পারি। তো প্রথমত আমাদেরকে ম্যানেজে ক্লিক করতে হবে। ম্যানেজে ক্লিক করে দেন ডায়নামোটাকে ওপেন করব। আচ্ছা, ডায়নামোটাকে ওপেন করার আগে আমাদের এক্সেলের যে ফাইলটা আছে এক্সেলের ফাইলটাকে যদি আমরা দেখি, এখানে এক্সেল ফাইলের মধ্যে আমার প্যারামিটার যে নেম এই নেমগুলোকে আমি এখানে লিখে রাখবো। কী কী ধরনের নেম আমরা এখানে প্রোভাইড করতে যাচ্ছি, রেভিটে ট্রান্সফার করবো, ওগুলোকে নামগুলোকে আমরা এখানে লিখে রাখবো। দেন সেভ দিয়ে এখানে ফার্স্টে ডায়নামোটাকে ওপেন করি। তো এখানে ডায়নামোটাকে ওপেন করার পর এখানে ফার্স্টে আমরা নিউতে ক্লিক করব। ওকে, তো নিউতে ক্লিক করার পর এখন প্রথম যে কাজটা আমাকে অ্যাপ্লাই করা লাগবে, ফার্স্টে কনফার্ম করার জন্য এই স্ক্রিপ্টটা রান করানোর জন্য আমাকে কিছু কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা লাগবে। কন্ডিশনটা হচ্ছে গিয়ে, যদি এটা নট নেসেসারি যে কন্ডিশন প্রোভাইড করাটা দরকার, বাট কন্ডিশনটা থাকলে সুবিধা হচ্ছে গিয়ে আপনার স্ক্রিপ্টটা তো রিইউজ করা হবে। তো আগে থেকে একটা মেসেজ যদি আমরা পাই, মেসেজটা হচ্ছে গিয়ে এই শেয়ার প্যারামিটারটা আপনার আগে থেকে এখান থেকে এই ক্রিয়েট দিয়ে এটা তৈরি করা থাকতে হবে একটা নাম দিয়ে। এটা যদি তৈরি করা থাকে তখন এই স্ক্রিপ্টটা কাজ করবে, আর যদি এখানে ক্রিয়েট দিয়ে এই টিএক্সটি ফরম্যাটের ফাইল তৈরি করা না থাকে তখন এই স্ক্রিপ্টটা কাজ করবে না। তো এটার মেসেজ আমাকে এখানে প্রোভাইড করা লাগবে। সে এখানে আমরা মেসেজটা লিখতে পারি, এখানে ডাবল ক্লিক করলাম। ওকে, সো এখানে এই দুইটা স্ক্রিপ্টটাকে আমরা দুইটা লিস্ট এখানে আমরা প্রোভাইড করলাম। এখন দুইটা এই ইনফরমেশনগুলোকে আমরা এখানে একটা ফর্মে নিয়ে আসবো। একটা ফর্মে আমাকে প্রোভাইড করতে হবে, যেটা স্ক্রিপ্ট রান করানোর সময় আমাদেরকে ফর্মে শো করবে ইনফরমেশনটা। সরাসরি আমরা এখানে এই স্ক্রিপ্ট যেটা আছে এই ডায়নামো ওপেন করে আমরা দেখবো না, আমরা এখানে ডায়নামো প্লেয়ার দিয়ে যখন রান করাবো, তো এখানে প্রথমত ফর্ম যেটা আছে আমাদেরকে ডাটা শেপ প্যাকেজ আগে থেকে ডাউনলোড করে নিতে হবে। দেন ওই ডাটা শেপের প্যাকেজ থেকে আমরা নোটটাকে ইউজ করতে পারবো।
সো এখানে ফার্স্টে প্যাকেজ, সিলেক্ট সার্চ ফর প্যাকেজ, এটা ডিরেক্টলি অনলাইন থেকে এটা শো করবে, ওখান থেকে ডাউনলোড করা লাগে। সো আমি ডাটা শেপস লিখলাম। সো আগে থেকে এটা ইনস্টল করা আছে, ডাটা শেপস এই নোটটা। এটা সাধারণত আপনার র্যাবিটের যে ভার্সন, এখানে এই মুহূর্তে আমরা র্যাবিট ভার্সনটাকে ইউজ করতেছি 23 ভার্সন র্যাবিটের। সো ডাটা শেপস এখান থেকে আমরা 23 যেই ম্যাক্সিমাম যে ভার্সনটা, এটাকে ইনস্টল দিব। ওকে, সো তাহলে হচ্ছে আপনার ঠিকভাবে কাজ করবে। ওকে, তো এটাকে আমার আগে থেকে ইনস্টল করা ছিল। তো এখান থেকে বাঁদিকে লাইব্রেরি সেকশনে ডেটা শেপসটাকে ম্যাক্সিমাইজ করলাম। দেন ইউআই সেকশনে যাব। ইউআই সেকশনের মধ্যে সেই মাল্টিপল ইনপুট ফর্ম, এটাকে আমার লাগবে, এই নোটটাকে ইউজ করব। দেন ইনপুট সেকশনে এসে এখানে টেক্সট নোট ডাটা, তো এটার মধ্যে অটোমেটিক না দিয়ে ম্যানুয়াল করে রাখি। সো এখন কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা কপি করে আরেকটা নোট লাগবে এখানে। তো এই ইনফরমেশনটা আমরা এখানে টেক্সট নোট, দেন সেকেন্ড লাইনের ইনফরমেশন টেক্সট নোটের মধ্যে অ্যাপ্লাই করি। অ্যাকচুয়ালি এখানে লিস্ট ক্রিয়েট করতে পারি, লিস্ট ক্রিয়েট, দেন এটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম সেকেন্ড লাইন, দেন টেক্সট নোট। ওকে, এখানে চাইলে আমরা টাইটেলের মধ্যে একটা আলাদা হেডলাইন হিসেবে অ্যাপ্লাই টাইটেল ক্রিয়েট করতে পারবো। ওকে, তো এই টেক্সট বক্স ইনপুট থেকে এটাকে আমরা ইনপুট কানেকশন অ্যাপ্লাই করি এটার সাথে। তো অ্যাপ্লাই করার পর এখান থেকে আমাকে স্ক্রিপ্টটা রান করানোর জন্য টুগলটাকে এই ট্রু করতে হবে। সো এখানে বুল, এটাকে ট্রু অ্যাপ্লাই করি। দেন ফর্মের একটা মেজারমেন্ট আমার লাগবে, কত এটার মেজারমেন্ট আমি কতটুকু চাচ্ছি, ফর্মের সাইজটা আসলে কীরকম, আমি কতটুকু সাইজের ফর্মটাকে আমি রেডি করব। এখানে ফার্স্টে আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে আছে 200। দেন এখানে আমরা একটা ইনফরমেশন লিখতে পারি যেটাকে প্রসিড করতে যাচ্ছি কিনা, প্রসিড। দেন এখানে এটাকে অ্যাপ্লাই করলাম, এখানে 200 অ্যাপ্লাই টু পিএস, লেভেল উইথ অপশনাল এটাতে দিলাম। দেন প্রসিডটাকে অ্যাপ্লাই করলাম বাটন টেক্সট অপশনালের মধ্যে। এইখানে আমরা যদি একটা প্রিভিউ দেখি, এখানে রান অ্যাপ্লাই করি, এখানে যদি আমি রান অ্যাপ্লাই করার জন্য এখানে দেখেন, তো আলাদাভাবে একটা ফর্ম চলে আসছে যে ক্রিয়েট টেক্সট ফাইল ফ্রম শেয়ার প্যারামিটার। অ্যাকচুয়ালি এটার আরেকটা ফর্ম আসার দরকার ছিল, এটা আলাদাভাবে আসছে। সো আমরা যেটা করতে পারি এটা হচ্ছে গিয়ে এই দুইটা ইনফরমেশনটা এখানে একটা দিলাম, এই ইনফরমেশন শো করবে। বাট এই ইফ ইয়েস যে কথাটা আমি লিখবো, এই ইয়েস লেখার জন্য আমাকে আরেকটা ফর্ম তৈরি করতে হবে, সেটা হচ্ছে গিয়ে টেক্সট বক্স ডাটা। এটা যাবে হচ্ছে এখানে আমার ইনপুট নেম। দেন এটার সাথে আমি এই লিস্টটা কানেক্ট করে দিলাম। সো কোনটিকে রান অ্যাপ্লাই করি, তখন আবার এটাকে ট্রু দিয়ে রান। সো এখানে আমরা যদি ইয়েস লিখি, ইয়েস এই স্পেলিং অনুসারে আমরা লিখব, দেন প্রসিড। সো তখন দেখবো যে এখানে আমার ইনফরমেশনটা এখানে চলে আসছে, এখানে ইয়েস
এই ডেটাটাকে আমাকে এখান থেকে আমার আউটপুটটাকে বের করতে হবে। সো আবার যদি অ্যাপ্লাই করি ফলস, এখানে ট্রু, দেন ইয়েস, প্রসিড। ওকে, এটা এই সেকশন রেডি করলাম। এখন এখানে আমাকে এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে নিয়ে দেন এই ইন্ডেক্সটাকে আমাকে এই লিস্টটাকে আলাদাভাবে একটা আউটপুট বের করতে হবে। সেটা হচ্ছে গিয়ে এক্স ইন্ডেক্সিং করা হবে, এক্স 0 যদি প্রোভাইড করি, ইনপুট থেকে এটা কানেক্ট করে দিলাম। সো এখানে আমার এমটি লিস্ট আসতেছে। ওকে, সো এটাকে আমরা 1 অ্যাপ্লাই করি। সো তখন দেখবো যে এখানে আমার 1 ইন্ডেক্সিং এর মধ্যে ইয়েস কথাটা চলে আসছে। তো এখন এই ইয়েস যখন আসলো, এটাকে আমরা কন্ডিশন দিব এক্স ইকুয়ালস ইয়েস। সো এই ডেটার ইনফরমেশন যদি সমান হয় তাহলে আমার ডাটা পাস হবে। ওকে, সো এটাকে রান অ্যাপ্লাই করি। সো এটা এখানে এটা আমার চলে আসলো, তো এটাকে আসতেছে ট্রু। ওকে, সো এটা যদি আমার এখানে দেখেন, এখানে আপনার আমরা যদি এটাকে আবার ফলস ক্লিক করি, রান অ্যাপ্লাই করলাম, আবার যদি ট্রু অ্যাপ্লাই করি, সো এখানে প্রসিড, এখানে আমি যদি নো লিখি, ইয়েস ছাড়া এখানে ইয়েস কথাটাকে কন্ডিশন আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, যার ফলে এখানে যদি কোনো ওয়ার্ড যদি নো লিখি, তো প্রসিড দিই, তো দেখবো যে এখানে ফলস আসতেছে। তো এই ফলসটাকে আমরা ইউজ করব আবার এই ফর্মের মধ্যে ইউজ করব। এখানে ফ্ল্যাটেন, ওকে, তো এটা একটা সেকশন গেল, এটাকে আমরা একটা গ্রুপ করে ফেলি, ক্রিয়েট গ্রুপ। ওকে, এরপরের সেকশনে এই ইয়েস কথাটাকে ইউজ করে আমরা আলাদাভাবে একটা ফর্ম রেডি করব, যেটাতে এক্সেল ফাইল, এক্সেলের ফাইলের ডাটা ইনপুট দিতে হবে এবং আদার্স ইনফরমেশনগুলো লাগবে। তো ফর্মটা হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে এটাকে একটা কপি করি, কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি কপি, এটাকে আপাতত আমরা ডিটাস্ট করে নিই। ওকে, তো প্রথমত কোড ব্লকের মধ্যে আমাকে কিছু এখানে ইনপুট দিতে হবে, ইনপুটের ইনফরমেশন দেওয়া লাগবে। এখানে ফার্স্টে ক্রিয়েট শেয়ার প্যারামিটার, create shared parameter, then select Excel file, then select write Excel sheet name, Excel sheet name, দেন এখানে প্যারামিটারটা কি আমি ইনস্ট্যান্স হিসেবে প্রোভাইড করব নাকি টাইপ হিসেবে প্রোভাইড করব, ওটা আমাকে এখানে দিতে হবে। ইনস্ট্যান্স
instance equals to yes and type to no. Okay, then পরের সেকশনে সেখানে সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, এরপরে ফর্মের যে মেজারমেন্ট আমাকে দিতে হবে, এখানে সে 500 অ্যাপ্লাই করলাম। ওকে, এখানে কিছু ইনফরমেশন লিখে রাখলাম। তো এই ইনফরমেশনগুলো ফর্মে শো করবে। ফার্স্টে ডেসক্রিপশন অপশনাল, মানে হেডলাইন টাইটেল আমার দরকার। দেন চাইলে আমরা লোগো ইউজ করতে পারি, এখানে আপাতত লোগোটাকে অফ রাখতেছি। বাটন টেক্সট ইউজ করার জন্য এখানে আমরা সিলেক্ট বাটন টেক্সট, দেন সিলেক্ট এক্সেল ফাইল, এই ফাইলটা আমাকে ইউজ করতে হবে সিলেক্ট এক্সেল ফাইলের জন্য, এটাকে আমরা পরে ইউজ করতেছি। এরপরে এটার সাইজ 500 যেটা আছে, 500টাকে আমরা উইথ অপশনালের মধ্যে কানেক্ট করে দিই। এরপরে উইথ লেভেল উইথ অপশনালটাকে আমরা এখানে মেজারমেন্ট অলরেডি সেট করা আছে, এটাকে 200 থেকে অ্যাপ্লাই করে দিলাম। তো এরপরে টগল যেটা আছে এটাকে আমার ট্রু করতে হবে, ট্রু না করলে এটা ফর্মটা আসবে না। সো যখনই আমার এইটা ইয়েস ট্রু হবে তখনই হচ্ছে আপনার এই ফর্মটা, আমার ডাটাটা এটা ট্রান্সফার করবে হচ্ছে এই ফর্মের মাধ্যমে। টুগুলোর সাথে কানেক্ট করে দিই। ওকে, এখানে ইনপুটের সাথে কানেক্ট করার আগে আমাকে আরও কিছু ইনফরমেশন এখানে মানে ফর্ম ক্রিয়েট করতে হবে। সেটা হচ্ছে গিয়ে ফাইল প্যাথ, এই ডেটা শেপস থেকে এখানে ফাইল প্যাথ ডাটা, এই নোটটা লাগবে। এরপরে টেক্সট বক্স ডাটা, দেন বুলিয়ান ইনপুট, এরপরে ড্রপ ডাউন ডাটা। ওকে, তো এখন এখানে আমরা ফার্স্ট অফ অল ফাইল প্যাথ যেটা আছে এক্সেল সিলেক্ট এক্সেল ফাইল, এটাকে কানেক্ট করে দিই। এটা হেডলাইন, এগুলো সব হচ্ছে টাইটেল হিসেবে এখানে প্রোভাইড করতেছে। ইনপুট নেম, এখানে আমরা ইনপুট নেমে অ্যাপ্লাই করলাম। দেন টেক্সট বক্স ডাটা যেটা আছে এটা রাইট এক্সেল শিট নেম, রাইট এক্সেল শিট নেম। এক্সেল শিট নেম যেটা আছে এটা সাধারণত আপনার এখানে এই শিটটা আমাকে নামটা লিখতে হয়। তো এরপরে বুলিয়ান ইনপুট, তো এখানে বুলিয়ান ইনপুটটা হচ্ছে আপনার ইনস্ট্যান্স অর ইয়েস, এটাকে কানেক্ট করে দিলাম ইনপুট নেম। এরপরে এই ড্রপ ডাউন ডাটার মধ্যে এখানে আমরা অ্যাপ্লাই করব, এখানে ড্রপ ডাউন মেনুতে, তো এখানে ইনপুট ডাটা যেটা আছে ড্রপ ডাউন লিস্টের মধ্যে, তো এখানে কিস এবং ভ্যালুস, এই নোটটা আমাকে কাজে লাগাতে হবে হচ্ছে আপনার ক্যাটাগরি চুজ করার জন্য। সো ক্যাটাগরি নেম, এটাকে আমি ইনপুট নেমের মধ্যে অ্যাপ্লাই করে দিই। তো কিস অ্যান্ড ভ্যালুস যেটা লাগবে সেটা হচ্ছে কি আপনার আমার ক্যাটাগরি কালেকশন লাগবে। ক্যাটাগরি কালেকশনের জন্য ড্রপ ডাউন এটার ক্যাটাগরি ইউজ করতে পারি। আমার ডেটা শেপসের মধ্যে ক্যাটাগরি হিসেবে একটা নোট আছে, এখানে র্যাবিট কালেক্ট সিলেকশন, সিলেক্ট ইউজ ওয়ালস ফ্লোর ফ্যামিলি এলিমেন্টস,
সো এখানে আমরা যদি এখানে লিখি ক্যাটাগরিজ, ক্যাটাগরি, এখানে কাস্টম প্যাকেজ ক্যাটাগরি লিস্ট, ক্যাটাগরিজ, ওকে এই ক্যাটাগরি লিস্টের আন্ডারে আছে ডাটা শেপসের মধ্যে। এখানে লিস্ট সেকশনে ক্যাটাগরি লিস্ট, রেভিট সেকশনে। তো ক্যাটাগরি লিস্ট, এখন ক্যাটাগরি নেমগুলো লাগবে, তো আমি নেমগুলো দুটোতেই কানেক্ট করে দিই, ভ্যালুজ এবং কিস। এরপরে এই সবগুলোর ইনফরমেশন, এই সবগুলোর নোটটাকে একটা লিস্টে কানেক্ট করতে হবে। তো লিস্ট ক্রিয়েট লিস্ট অ্যাপ্লাই করে দেন এগুলো কানেক্ট করে দিই। তো এরপরে এই লিস্ট যেটা তৈরি হলো, এখন এখান থেকে আমরা এটাকে ইনপুটের মধ্যে কানেক্ট করে দেব। ওকে, তো এরপরে আমরা এটাকে সেভ দিই। এখন রান যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবো যে আরেকটা ফর্ম চলে আসছে। এখানে সেট বলতেছে সেট টগল টু ট্রু, কারণ এখানে অলরেডি আমার ফলস হয়ে আছে। সো আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, এটাকে আপাতত ফলস দিয়ে আবার ট্রু কমান্ড দিয়ে আবার অ্যাপ্লাই করি। সো প্রসিড, দেন ইয়েস। এরপরে এই ফাইলটা চলে আসে, এই ফর্মটা চলে আসবে। দেখেন আপনার ফাইল প্যাথ সিলেক্ট করার জন্য, এক্সেল ফাইল সিলেক্ট করার জন্য সিলেক্ট এক্সেল ফাইল, এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। দেন শিটের নেম, আমরা ফাইল প্যাথ এক্সেল ফাইলটাকে পিক করি। দেন এক্সেল ফাইলটাকে পিক করলাম, ওপেন, দেন শিট 1, দেন এটা ইনস্ট্যান্স হিসেবে প্রোভাইড করব। এখান থেকে আমরা ওয়াল ক্যাটাগরিটাকে চুজ করলাম, দেন সিলেক্ট। তো এখানে দেখেন, এখানে আপনার ওই ইনফরমেশনগুলো চলে আসছে যে আপনার এটার এক্সেল ফাইলের প্যাথ, শিট নেম, ট্রু, ওয়ালস। ওকে, তো এই ডেটাটাকে এমন ট্রান্সফার করা লাগবে। তো এটাকে ফার্স্টে আমরা ফ্ল্যাটেন করি, ফ্ল্যাটেন অ্যাপ্লাই করলাম, দেন এটাকে লিস্টের মধ্যে কানেক্ট করে দিই। এরপরে আমাকে এগুলোকে ইন্ডেক্সিং করা লাগবে, আলাদা আলাদা করে ডেটাকে ট্রান্সফার করতে হবে। তো আমরা ইন্ডেক্সিং করি, ডাবল ক্লিক, এক্স ব্র্যাকেট 0, আচ্ছা এখানে আমরা লিখতে পারি ফাইল প্যাথ, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। ফাইল প্যাথ ইকুয়ালস টু x0। ওকে, এরপরে আমরা লিখবো শিট, এক্সেল শিট নেম, এক্সেল শিট নেম x1, এরপরে আমরা লিখব এটার বুলিয়ান ফরম্যাট, ইনস্ট্যান্স or type। Instance or type। Then category name, category name 3। ওকে, তো আমরা যখন এখানে লিখবো এভাবে লিখলাম, তো এই ইনফরমেশন দেখে বুঝতে পারবো কোনটা আমার কানেক্ট করতে হবে।
এই লিস্ট ফ্ল্যাটেনটাকে কানেক্ট করে দিই, তখন এটাকে যদি রান অ্যাপ্লাই করি তখন দেখবো যে এটা অবশ্য লিস্টের মধ্যে লাস্ট আইটেমের ইনফরমেশনটা আসে, ওগুলো আলাদা আলাদাভাবে আউটপুট এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা যেটা করবো, ফার্স্টে ফাইল প্যাথ, আমরা ক্যাটাগরিটাকে নেমকে ক্যাটাগরি নেম থেকে ক্যাটাগরি এলিমেন্টে কনভার্ট করব। সো ক্যাটাগরি ডট বাই নেম, তো এখানে ক্যাটাগরি নেম, এখানে রান অ্যাপ্লাই করো তখন দেখবো যে ওই ক্যাটাগরির রেভিট এলিমেন্টটা শো করতেছে। নেম থেকে আমার এলিমেন্টে ট্রান্সফার করতে হয়। দেন ফাইল প্যাথ, ফাইল ফ্রম প্যাথ, ফাইল ফ্রম প্যাথ, তো এটা কানেক্ট করলাম। তো ফাইল প্যাথের ইনফরমেশনগুলো আসতেছে। এরপর এটাকে এক্সেল ফাইলটাকে চুজ করা হলো। তো এক্সেল ফাইলটাকে আমাকে ডায়নামোতে নিয়ে আসতে হবে, ফাইলের ইনফরমেশনটা আমার ডায়নামোতে নিয়ে আসতে হবে। সেটা করার জন্য আমাকে ডেটা ইম্পোর্ট এক্সেল, ডেটা ডট ইম্পোর্ট এক্সেল, দেন ফাইল, এরপরে আমার শিট নেম লাগবে, এখানে এটা হচ্ছে শিট নেম, এক্সেল শিট নেম, এটা কানেক্ট করে দিই। সো এরপর এখানে রিড অ্যাজ স্ট্রিং, এটা স্ট্রিং ডেটা হিসেবে আমাকে প্রোভাইড করতে হবে। তো এটাকে ট্রু, আর ডাবল ক্লিক করলাম, এটাকে আমরা পোস্ট পেজ দিয়ে ট্রু, এইভাবে লিখতে পারি, অথবা আমরা এখানে বুলিয়ান কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আরেকটা লাগবে। সো শো এক্সেল, এটাকে ফলস দিব, দেন রিড অ্যাজ এ স্ট্রিং ট্রু। সো এখন এখানে এটাকে সেভ দিলাম। তো এরপরে আমরা এদেরকে আনপিন করি, দেন দেখব ইনফরমেশনটা এখানে শো করতেছে। তো এখানে দেখেন এক্সেলে যে ডেটাগুলো আছে, এই ডেটাগুলো এখানে সব এখানে শো করতেছে। তো এটাকে আমরা ফার্স্টে ফ্ল্যাটেন করব, একটা লিস্টে নিয়ে আসবো, এখানে মাল্টিপল লিস্ট লেয়ারের মাল্টিপল লেভেল শো করতেছে। তো ফ্ল্যাটেন অ্যাপ্লাই করি, ফ্ল্যাটেন, দেন ফ্ল্যাটেন অ্যাপ্লাই করার পরে এখানে আমাকে নেম যে হেডলাইন টাইটেলটা, এটাকে রিমুভ করতে হবে। সো রেস্ট অফ আইটেম, রেস্ট অফ আইটেম, তো লাস্ট আইটেমটাকে মানে ফার্স্ট আইটেমটাকে রিমুভ করলাম। ওকে, এখন এই আইটেমগুলোকে, এই নেমগুলোকে আমাকে একটা ফর্মে শো করাতে হবে। এখানে সেমভাবে এই ফর্মটাকে কালেক্ট করি, এই নোটটাকে কালেক্ট করলাম। আচ্ছা, এই নোটটাকে কালেক্ট করার আগে এখানে আমাকে আরেকটা ইনফরমেশন, আরেকটা নোট লাগবে, সেটা হচ্ছে কি লিস্ট ভিউ ডাটা, UI, actually UI input list view data। ওকে, সো এই নেমগুলোকে আমি কিস এবং ভ্যালুসের মধ্যে কানেক্ট করে দিলাম। তো এরপরে এখানে আমাকে একটু চেক করতে হবে যে আপনার এই এক্সেলের মধ্যে কতগুলা ডেটা আচ্ছা আসলে আপনার এখানে এক্সেলের মধ্যে এখানে প্রোভাইড করতেছে, শো করতেছে। তো ওই কাউন্টটা আমাকে বের করতে হবে। কাউন্টটা এখানে জাস্ট ইনফরমেশনের জন্য এখানে দেখতে হবে কতগুলা প্যারামিটার নেম এখানে এক্সেলের মধ্যে এখানে লেখা হয়েছে, এখানে সেট করা হয়েছে। সো ফার্স্ট এটা কাউন্ট করি, এটা জাস্ট চেক করার জন্য আমরা এটাকে অ্যাপ্লাই করতেছি, কাউন্ট, দেন টেক্সট নোট ডেটা, এটাকে অ্যাপ্লাই করি। সো এটাকে স্ট্রিং, এটা নাম্বার আছে, নাম্বার থেকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হবে, স্ট্রিং ফ্রম অবজেক্ট,
দেন টেক্সট নোট, এটাকে আমরা হেডলাইন টাইটেল হিসেবে অ্যাপ্লাই করি। কাউন্ট অফ প্যারামিটার নেম, কাউন্ট অফ প্যারামিটার নেম। সো এই দুইটা ইনফরমেশনটাকে আমার একটা লিস্টে মধ্যে কানেক্ট করা লাগবে। লিস্ট ক্রিয়েট করে কানেক্ট করে দিলাম, দেন এটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম। সো এরপরে এখানে ডাবল ক্লিক 200 অ্যাপ্লাই করি, দেন 500। এটা হচ্ছে গিয়ে 200 উইথ অপশনাল 500 করলাম। টুগল, এইটা টুগলটা হচ্ছে গিয়ে আপনার এখান থেকে এই টুগলটাকে ইউজ করতে পারি। ওকে, এটা ঠিক আছে, এটা ডিসকানেক্ট করা দরকার নাই। দেন ইনপুট হচ্ছে কি, এখান থেকে আমরা যে লিস্টটা পেলাম এটা হচ্ছে ইনপুট। ওকে, এখানে বাটন টেক্সট সিলেক্ট প্যারামিটার ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে নিয়ে এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি সিলেক্ট প্যারামিটার নেম, দেন এখানে রাখলাম সিলেক্ট বাটন নেম, ইউজ করলাম সিলেক্ট। সো ডেসক্রিপশন অপশনাল অ্যান্ড সিলেক্ট বাটন টেক্সট। ওকে, তো এখন এখানে এই ডেটাকে আমরা এটাকে রান অ্যাপ্লাই করি, তখন দেখবো যে এখানে আমার ওই এক্সেলের ডেটাগুলোর নেম শো করতেছে। তো এখান থেকে কয়েকটাকে বা সিলেক্ট অল দিলাম, এখানে সিলেক্ট, তখন দেখবো যে এখানে আমার ওই ডেটাগুলো এখানে নেমগুলো শো করতেছে। তো এটাকে ফ্ল্যাটেন করি, ইনপুট। এখন এই ইনফরমেশন যেটা আছে এই প্যারামিটার নেমটিকে সরাসরি আমরা রেভিটে ট্রান্সফার করার জন্য ক্রিয়েট শেয়ার প্যারামিটার নোটটাকে ইউজ করতে হবে। তো এখানে লিখি ক্রিয়েট শেয়ার প্যারামিটার, শেয়ার্ড ক্রিয়েট শেয়ার প্যারামিটার রেভিট সেকশনের মধ্যে, রেভিট লাইব্রেরিতে প্যারামিটার সেকশনে আছে এটা। ক্রিয়েট শেয়ার প্যারামিটার, ওকে। সো এটা হচ্ছে প্যারামিটার নেম, আমাকে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। প্যারামিটার নেমটা তো পেয়ে যাচ্ছি, সো গ্রুপের নেম লাগবে। সো স্ট্রিং, এটাকে আমরা ইউজ করতে পারি শেয়ার প্যারামিটার গ্রুপ নেম, এটাকে আমরা আউটপুট হিসেবে ইউজ করতে পারি ইজ ইনপুট, মানে ইনপুট হিসেবে ইউজ করবো। দেন স্পেক টাইপ অ্যান্ড গ্রুপ টাইপ, group types, then spec types। সো এটাকে ইনপুট দিলাম, ইজ ইনপুট, এটাকে আমাকে ইনপুট লাগবে। গ্রুপ টাইপস কানেক্ট করে দিলাম, স্পেক টাইপস এর মধ্যে এটাকে কানেক্ট করে দিই, অ্যান্ড এটা হচ্ছে শেয়ার প্যারামিটার গ্রুপ নেম। আর ইনস্ট্যান্সটা হচ্ছে আপনার এখান থেকে যে আমরা ইনস্ট্যান্স ভ্যালুটা পেলাম,
এই ইনস্ট্যান্সর টাইপ এটা এখান থেকে কানেক্ট করে দিই ইনস্ট্যান্স ওকে সো ওকে অ্যান্ড ক্যাটাগরি লিস্টটাও লাগবে এখান থেকে আমরা যে ক্যাটাগরিটাকে বের করলাম এটা যাবে হচ্ছে এটার সাথে কানেক্ট করে দিব ওকে সো এখন দেখেন এখানে আমরা যদি একটু র্যাবিটটাকে একটু মিনিমাইজ করলে করে নিই প্রোভাইড করতে হবে যে কোনো গ্রুপের নেম সাপোজ এখানে নিউ 3 অ্যাপ্লাই করলাম এখান থেকে স্পেক টাইপ মানে প্যারামিটার টাইপটা আসলে কীরকম কী হবে ওটাকে প্রোভাইড করা লাগবে টেক্সট দিলাম রাফলি এখন টেক্সট অ্যাপ্লাই করে রাখি পরে এটা চেঞ্জ করতে পারবো সো এটাকে আবার রান অ্যাপ্লাই করি ওকে এটা ভ্যালুগুলা সব র্যাবিটে ট্রান্সফার হয়ে গেছে সো আমি যদি যে কোনো একটা ওয়ালকে সিলেক্ট করি ওয়ালকে সিলেক্ট করলে বাঁদিকে প্রপার্টিজের মধ্যে দেখেন এখানে টেক্সট গ্রুপের আন্ডারে সবগুলো প্যারামিটার এখানে শো করতেছে একসাথে চলে আসছে ওকে স্ক্রিপ্টটা এখন আপনারা এটা তৈরি করে নিতে পারেন এটাকে আপনারা বারবার এটাকে আমরা রিইউজ করতে পারবো ওকে এবং এটাকে আমরা যদি এখন সরাসরি একটা প্লেয়ার ডায়নামো প্লেয়ারের মাধ্যমে ইউজ করি কন্ট্রোল এস সেভ দিলাম এটাকে এটা ক্লোজ করে দিই তো এখন আমরা সরাসরি ডায়নামো প্লেয়ারটাকে ওপেন করি ওপেন করে নিয়ে এখানে আমাকে ফার্স্টে ফোল্ডারটা স্পেসিফাই করতে হবে আপনার স্ক্রিপ্ট আসলে কোন জায়গায় সেভ করা আছে স্ক্রিপ্টটা সরাসরি শো করবে সো এখান থেকে আমরা এটাকে যদি ওপেন করি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে গ্রুপ টাইপস গ্রুপটাকে আমরা স্পেসিফাই করব সাপোজ এখানে অ্যানালাইসিস রেজাল্ট একটা গ্রুপের আন্ডারে প্যারামিটারগুলো শো করবে এখানে সাপোজ এখানে দিলাম নিউ 5 একটা নাম অ্যাপ্লাই করছি কোন নাম অ্যাপ্লাই করতে পারি স্পেক টাইপটাকে অ্যাপ্লাই করেছে এরিয়ার প্যারামিটারগুলো শো করবে দেন এটাকে রান অ্যাপ্লাই করি proceed then yes এরপরে ফাইল প্যাথ ফাইলটাকে পিক করি দেখি শীট 1 এটাকে আমরা টাইপ হিসেবে দিব সো এটাকে ইয়েস দিলাম না দেন ওয়াল ক্যাটাগরি আন্ডারে দিলাম দেন সিলেক্ট সো এখান থেকে এরিয়া প্যারামিটার যেগুলো আছে সো এরিয়া প্যারামিটারগুলোকে শিফট প্রেস করে ধরে নিয়ে সবগুলো সিলেক্ট করে এখানে টিক মার্ক দিই দেন সিলেক্ট সো ওয়ালটাকে ক্লিক করার পর এডিট টাইপে গেলে তখন দেখবো যে এখানে আপনার আলাদাভাবে অ্যানালাইসিস সেকশনে এই প্যারামিটারগুলো শো করতেছে সো খুবই ফ্লেক্সিবল এটা স্ক্রিপ্টটা এখানে একসাথে অটোমেশন করে প্যারামিটারগুলোকে আমরা ইজিলি র্যাবিটে ট্রান্সফার করতে পারবো ওকে তাহলে আজকের টিউটোরিয়াল তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো এক টিউটোরিয়ালে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম